পাহাড়ি পথে এরকম রাস্তায় ২ থেকে ৩ ঘন্টা তখনই হাঁটা যাবে যখন ঠিক উপর থেকে এইরকম একটা মন ভালো করা ভিউ পাওয়া যাবে। এই ভিউটা পেতেই আমরা গেছিলাম লেপচাখাতে। সকাল ৬টায় বাস স্ট্যান্ড থেকে কোচবিহার টু জয়ন্তীর বাস ধরে ২ ঘন্টা টাইম লেগেছে পৌঁছতে, সোজা আমাদেরকে নামিয়ে দিয়েছে বক্সাতে। এখানে কিছুই ঠিক করা ছিল না, যেহেতু এখানে নামার সাথে সাথে এরকম গাড়ি আর গাইড আমরা পেয়ে গেছি, আর এটা আমাদের পুরো টিমটা ভাই বোনদের। আর এখন মোটে 8:30 বাজে, তাই জন্য সবার চোখে একটা ঘুম ঘুম ব্যাপার লেগেই আছে। তাই প্রথমেই এই ভিউ দেখতে দেখতে গল্প করতে করতে কোনো রকমে ঘুম কাটিয়ে নিয়ে পৌঁছেছি সান্তালা বাড়িতে। সেখানে নেমেই আগে একটা পাহাড়ি স্টাইলের গরম গরম ম্যাগি খেয়ে সবাই ফ্রেশ হয়ে নিলাম। এখান থেকে আবার চুনাভাটি পর্যন্ত যেই গাড়িতে এসেছি সেই গাড়িতেই যাওয়া, ওখান থেকে আমাদেরকে হাঁটতে হবে। সেই জন্য সবাই মিলে এখানে দেখে যে যেরকম লাঠি সোটা পছন্দ সেরকম নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে প্রায় ৩ ঘন্টা হেঁটে লেপচাখা পৌঁছাতে হবে। অনেক জায়গায় বসে রেস্ট নিয়ে জল খেয়ে অনেকটা টাইম কাটিয়ে চারপাশের ভিউ দেখতে দেখতে আমরা ১.৫ ঘন্টা পরে পৌঁছেছি এই বক্সা ফোর্টে। সেখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে ফোর্টটা ঘুরে দেখে বেশ ছবি তুলে ওখানে আধা ঘন্টার মতো টাইম কাটিয়েছি। যেহেতু কারোরই সেইভাবে অভ্যেস নেই, তো উঠতে প্রায় ৩ ঘন্টা সময় লেগেই যায়। আর এদেরকে আমরা একটা খাবারের দোকানে পেয়েছিলাম, তাই বিস্কুট খাওয়াচ্ছিলাম আর আমরাও জল কোক খাচ্ছি। আর এই যে মহাশয় আছে, একে আমরা জিরো পয়েন্ট থেকে যখন হেঁটে আসছি, এ আমাদের সামনে সামনে পাশে পাশে করে হেঁটে আসছে। প্রায় ১টার দিকে আমরা এই ছোট্ট পাহাড়ি গ্রামটায় এসে পৌঁছাই, আর এটা আমাদের হোমস্টেটা। অনেক খুঁজে বেছে এই হোমস্টেটাই ঠিক করা হয়েছে, কারণ এর সামনেই আছে একটা দারুণ ভিউ, আর এটার সিটিং এরিয়াটাও একটা দারুণ জায়গা, যেটায় আমরা সারা সন্ধেটা কাটিয়েছি। আর যার জন্য এরকম ঠিক ব্যালকনির থেকে দাঁড়িয়ে বা ওই সিটিং এরিয়াটায় বসে সামনে দেখলেই এরকম একটা ভিউ পাওয়া যায়। এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।